আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার পক্ষে সর্বশক্তি নিয়ে দাঁড়ানো ইয়েমেনের মানুষকে নিয়ে যা বলা আছে কুরআনে। ইয়েমেনের এক নারী শাসককে নিয়ে কুরআনে তুমুল প্রশংসা। এবার বিস্তারিত। ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের চলমান গণহত্যায় সারা বিশ্ব যখন নিশ্চুপ, তখন দারিদ্র পীড়িত ইয়েমেন সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করছে ইয়েমেনের সরকার এবং দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠী হুথি বাহিনী। স্থল, জল ও আকাশপথে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীটি। ফলে অনেকের মনেই এখন প্রশ্ন, ইয়েমেনের মানুষ এত সাহসী কেন? আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ভূখণ্ডের নাম ইয়েমেন। আয়তনে ৫,২৭,৯৭০ বর্গ কিলোমিটার। সুউচ্চ পর্বতমালা, নৈসর্গিক সৌন্দর্যে শোভিত একটি দেশ, যে ভূখণ্ডকে আল্লাহ তাআলা বিশেষ সম্মাননা দান করেছেন। পবিত্র মক্কা মদিনার পর যা অন্য কোনো দেশের ব্যাপারে বলা হয়নি। অনেক নবী, রাসূল, সাহাবায়ে কেরাম ও বুজুর্গদের ভূখণ্ড হিসেবে প্রসিদ্ধ এই ছোট্ট দেশটি। হাদিসের মধ্যে এই দেশের অধিবাসীদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ করে বললেন, ইয়েমেনের মানুষজন তোমাদের কাছে মেঘমালার মতো এসেছে, তারা বিশ্বাসীদের মধ্যে শ্রেষ্ঠ। কোমল হৃদয়ের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনবাসীর প্রশংসা করে বলেছেন, তারা অত্যন্ত কোমল ও নম্র হৃদয়ের অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়েমেনবাসীরা তোমাদের কাছে এসেছে, তারা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল আর মনের দিক থেকে অত্যন্ত দয়াবান। ফিকহ হলো ইয়েমেনিদের আর প্রজ্ঞা হলো ইয়েমেনিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেও ইয়েমেনের অধিবাসী দাবি করে ইয়েমেনকে বিশেষ সম্মান করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ইয়েমেনের এবং তারা আমার থেকে, আমার প্রতি সম্পৃক্ত অবস্থানের দিক থেকে তারা যত দূরেই হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইয়েমেনের দিকে সম্পৃক্ত করার কারণ এই যে, ইয়েমেন হলো আরবদের পূর্বপুরুষ কাহতান পুত্রের নাম, আর তিনি ছিলেন ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের অন্যতম একজন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা তার সঙ্গে মিলিত হয়। কিংবা হাদিসের অর্থ, ইয়েমেনের অধিবাসীদের রীতিনীতি ও আচার ব্যবহার আমার পছন্দনীয়, তাই আমিও যেন ইয়েমেনের অধিবাসী। ইয়েমেনবাসীর অন্যতম আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে, তারা সর্বপ্রথম মুসাফাহার প্রচলন চালু করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা ইয়েমেনবাসীরা এসে উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কাছে ইয়েমেনবাসীরা এসেছে, আর এরাই সর্বপ্রথম মুসাফাহা করেছে, যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মুখে ইয়েমেনবাসীর জন্য বরকতের দোয়া করেছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের শামে ও ইয়েমেনে বরকত দান করুন। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেখানে তো আছে ভূমিকম্প ও ফিতনা ফাসাদ, আর শয়তানের শিং সেখান থেকেই বের হবে। ইয়েমেনবাসীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত বলে ঘোষণা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজত্ব কুরাইশদের মধ্যে, বিচার বিধান আনসারদের মধ্যে, আজান হাবশীদের মধ্যে এবং আমানতদারি আজাদ অর্থাৎ ইয়েমেনবাসীদের মধ্যে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সংবাদ দিয়েছিলেন যে, কিয়ামতের সেই ভয়াল দিনে সর্বপ্রথম তারা হাউজে কাউসার থেকে পানি পান করবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার হাউজের পাশে থাকব, ইয়েমেনবাসীর জন্য সর্বসাধারণ লোককে সরিয়ে দেব। আমি আমার লাঠি দিয়ে হাউজের পানির ওপর আঘাত করব, যাতে তাদের ওপর তা প্রবাহিত হয়। এর অর্থ, অন্য মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়িয়ে দেবেন, শুধু ইয়েমেনবাসীকে পানি পানে প্রাধান্য দেবেন। নিঃসন্দেহে এটা তাদের জন্য সম্মান ও গৌরবের। তারা ইসলামের জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তারই বরকত এটি। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন।
পবিত্র কোরআনে সূরা নামলে আল্লাহ তাআলা পূর্ববর্তী যুগের একজন নারী শাসকের কথা তুলে ধরেছেন। তিনি ইয়েমেনে সাবার শাসক ছিলেন, যিনি প্রথমে আল্লাহতে বিশ্বাসী না হয়েও পরবর্তীতে আল্লাহর উপর ঈমান আনেন। তার নাম ছিল রানী বিলকিস। তিনি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কালে রাজ্য শাসন করতেন। সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরায়েলের একজন নবী ছিলেন। তাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। তৎকালীন যুগে মানব সমাজে ব্যবহৃত সব ধরনের বস্তু সামগ্রী তার ছিল। বিশাল সেনাবাহিনী ছিল। রাজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে জিন, পাখি সহ অন্যান্য প্রাণী, প্রবাহিত বাতাস তার অধীনে ছিল। তিনি মানুষের ভাষা সহ অন্যান্য প্রাণীর ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের বাহিনীতে অসংখ্য পশু পাখি সংযুক্ত ছিল। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার অনুগত গোয়েন্দা পাখি হুদহুদকে অনুপস্থিত দেখলেন। এতে রাগান্বিত হলেন এবং বললেন, যথাযথ কারণ দর্শাতে না পারলে হুদহুদ কঠোর শাস্তির মুখোমুখি হবে। একটু পরেই হুদহুদ ফিরে এলো। এসে রানী বিলকিসের রাজ্য, রাজত্ব, ক্ষমতা, প্রাসাদ ও সিংহাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল। সে বলল, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই। ইয়েমেনের সাবা থেকে আমি নিশ্চিত খবর নিয়ে এসেছি। সেখানে দেখলাম এক নারী রাজত্ব করছেন এবং তাকে সবই দেওয়া হয়েছে। তার বিরাট সিংহাসন রয়েছে। হুদহুদ আরো বলে, এইটুকুই নয়, আরো দেখলাম তিনি ও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছেন। শয়তান এ কাজকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং হেদায়েতের পথ থেকে বিরত রেখেছে, ফলে তারা হেদায়েত পায়নি। এমন তথ্য শুনে সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হলেন এবং বললেন, দেখি তুমি সত্য বলেছ না মিথ্যা বলছ। এরপর তিনি রানীকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠান। উত্তরে রানী বিপুল পরিমাণ উপঢৌকন প্রেরণ করেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে। কিন্তু জাগতিক ধন সম্পদের প্রতি কোনো মোহ ছিল না হযরত সুলাইমান আলাইহিস সালামের। তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং জানালেন, মানুষকে কুফর ও শিরক মুক্ত করে একত্ববাদের পথে নিয়ে আসাই তার মূল চাওয়া। বিলকিসের প্রতিনিধি দলকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতে এসেছো? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম। তোমরা বরং তোমাদের উপহার নিয়েই আনন্দ করো। কঠিন এক ধমক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তাদের বললেন, নিজ দেশে ফিরে যাও। আমি তাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য এক সেনাবাহিনী নিয়ে আসব। তাদের অপমানিত করে সেখান থেকে বের করে দিব। তারা লাঞ্ছিত হবেই। তারা ফিরে গেল এবং সুলাইমান আলাইহিস সালাম ওহির মাধ্যমে জানতে পারলেন, হুঁশিয়ারি শুনে বিলকিস শিগগিরই তার কাছে আত্মসমর্পণ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তাকে আল্লাহর দেওয়া ক্ষমতা দেখানোর জন্য সুলাইমান আলাইহিস সালাম চাইলেন রানী বিলকিস উপস্থিত হওয়ার আগেই তার সিংহাসন উপস্থিত করে ফেলতে, যেন তা দেখে সে অবাক হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়। সভাসদকে ডেকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে সভাসদগণ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগেই তোমাদের কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? এক শক্তিশালী জিন বললেন, আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। ঐশী জ্ঞানের অধিকারী এক আলেম বললেন, আপনার পলক ফেলার আগেই তা আপনার কাছে এনে দেব। যেই কথা সেই কাজ। মুহূর্তেই তিনি বিলকিসের বিরাট সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করে দিলেন এবং আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন। সিংহাসনটি আনার পর সুলাইমান আলাইহিস সালাম এর আকৃতি পরিবর্তন করে দিলেন, যেন সহজেই রানী বিলকিস তা চিনতে পারে, এবং তিনি এর মাধ্যমে রানী বিলকিসের বুদ্ধিমত্তা পরীক্ষা করতে চেয়েছিলেন। এরপর রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে উপস্থিত হলেন, তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো, এটি কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়। আপনার সম্পর্কে আগেই আমাদের জানানো হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করতেই এসেছি। রানী বিলকিস এসব পরীক্ষার মুখে পড়ে সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন এবং আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন। বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। রানী বিলকিস ছিলেন অপরূপ সুন্দরী, কিন্তু কোনো পুরুষ তাকে মোহিত করতে পারেনি। প্রসিদ্ধ মতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে তার বিয়ে হয়। তিনি সুলাইমান আলাইহিস সালামের সন্তানের মাও হন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবনে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে ব্যক্তিত্ববান হওয়া, দ্বিতীয়ত সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা। আপনি কিভাবে ব্যক্তিত্ববান হবেন বা গ্রহণযোগ্য হবেন, এর জন্যে একটি কাজ মন প্রাণ দিয়ে চর্চা করুন। সেটা হচ্ছে কথা এবং কাজের সঙ্গে মিল রাখা। কথা এবং কাজের সঙ্গে মিল রাখা অনেক বড় কঠিন কাজ, কিন্তু আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে একসময় অবশ্যই আপনি পূর্ণাঙ্গ প্রতিশ্রুতিবদ্ধ মানুষ হিসেবে পরিণত হতে পারবেন। আর তখনই ব্যক্তিত্ববান এবং সবার কাছে
গ্রহণযোগ্য হয়ে উঠবেন। আসুন সবার কাছে আমরা নিজের কথা এবং কাজ দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং অঙ্গীকার ধরে রাখার চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।